নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তিনি বলছেন, আমার কোনো আশেক যদি 6টা ব্যাপারে আমার কাছে ওয়াদা দিতে পারে, নিজেরা 6টা জিনিসের ব্যাপারে যদি হেফাজত করতে পারে, অর্থাৎ 6টা বিষয়ের দায়িত্ব যদি নিজেরা নিতে পারে, আমি নবীজি তাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব নিয়ে নিব। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা যদি নিজেরা 6টা দায়িত্ব নিতে পারি, আমার দায়িত্ব আমার, তাহলে নবীজি বলছেন আমি তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিব। তাহলে আমরা দায়িত্ব আদায় করলে নবীজি আমাদের প্রতি দায়িত্ব তিনিও আদায় করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম্বার 1, প্রথমত আমার কোনো উম্মত যদি এই দায়িত্ব নিতে পারে, কথা বলবে, কথা বলার সাথে সাথে সে সত্য বলবে, সে কোনোদিন মিথ্যা কথা বলবে না, এই দায়িত্ব, নিজের দায়িত্ব সে যদি নিতে পারে, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও কথা দিলাম হাশরের মাঠে আমি তার জন্য জান্নাতের ব্যবস্থা করব। বলেন না সুবহানাল্লাহ। শর্ত কি? যদি আমি দায়িত্ব নিতে পারি, আমার দায়িত্ব কি? সত্য বলবো, কখনো মিথ্যা কথা বলবো না। যখনই কথা বলবো সত্যের পক্ষে বলবো, সত্য বলবো, সত্য উপস্থাপন করব, মিথ্যার পক্ষে থাকবো না, মিথ্যা বলবো না, মিথ্যার পক্ষপাতিত্ব করব না। এই যদি আমাদের দায়িত্ব হয়, আমরা যদি আদায় করতে পারি, তাহলে নবীজি আমাদের দায়িত্ব নেবেন। তাহলে আমাদের উচিত সত্য বলা, ঠিক কিনা? এই কারণে আমাদের বক্তব্য, আমাদের মত, আমাদের পথ, আমাদের অ্যাটিটিউড, চিন্তা ভাবনা সব যেন সত্যের পক্ষে হয়। আমরা যেন সত্যের পক্ষে থাকি, আমরা যেন সত্য কথা বলি, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দায়িত্ব নেবেন। দ্বিতীয়ত, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি তাদের ওয়াদা আদায় করে, তাহলে আমি নবীজি, অর্থাৎ যখন কোনো ওয়াদা দিবে, প্রতিশ্রুতি দিবে, সে যদি ভঙ্গ না করে, অর্থাৎ ওয়াদা রক্ষা করে, তাহলে আমিও নবী কথা দিলাম আমি তার পক্ষে আল্লাহ পাকের কাছে তার জন্য জান্নাতের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাহলে আমার দায়িত্ব হচ্ছে ওয়াদা রক্ষা করা। আমি যখন কাউকে কথা দিব কোনো ব্যাপারে, তখন সে কথা আমি রক্ষা করব। যেমন এই কথাটা আপনার ব্যক্তিগত জীবনে হতে পারে, আপনার পারিবারিক জীবনে হতে পারে, আপনার রাষ্ট্রীয় জীবনে হতে পারে, যে কোনো ক্ষেত্রে বন্ধু বান্ধবের ফ্রেন্ড সার্কেলে হতে পারে। আমি যখন কাউকে কথা দিব, তখন সেটা আমরা রক্ষা করব। ওয়াদা 2 ধরনের। একটা ওয়াদা হচ্ছে আল্লাহর প্রতি, আরেকটা ওয়াদা হচ্ছে বান্দার প্রতি। আমাদের আল্লাহর প্রতি আমাদের কাছে ওয়াদা আছে। আল্লাহর প্রতি আমাদের কি ওয়াদা? আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করে শেষ করলেন, তখন রব্বে কারিম আমাদের সবাইকে রুহে আজলে, অর্থাৎ রুহানি জগতে সবাইকে উপস্থাপন করলেন। উপস্থাপন করে মহান রব্বে কারিম বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সেদিন বলেছিলাম, ক্বালু বালা, হে রব, নিশ্চয়ই, ইন্নাকা রব্বি, ইন্নাকা রব্বুল আলামিন, ইন্নাকা আরহামার রাহিমিন, ইন্নাকা রাউফুর রাহিম, আপনি আমাদের রব। আল্লাহ, আমরা স্বীকার করে নিচ্ছি। এই কথা কিন্তু আমরা আল্লাহর ওয়াদা দিছি, যদিও আমার আপনার এখন মনে নাই। আমরা পৃথিবীতে আসার আগে আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, এবং আল্লাহর কাছে এই মর্মে ওয়াদাবদ্ধ হয়েছি, আল্লাহ তুমি আমাদেরকে যত বিধান দিবা, সমস্ত বিধানগুলো আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে, অর্থাৎ সঠিকভাবে, যথাযথভাবে আমরা সেটা আদায় করব। আমরা কিন্তু কথা দিয়েছি আল্লাহকে, কিন্তু আমরা কি আদৌ কি সেটা আদায় করছি কিনা? আমরা যে আল্লাহকে কথা দিছি, আল্লাহ কোনোদিন পাপ করব না, অর্থাৎ নামাজ কাজা করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মা বাবাকে কষ্ট দিব না, মানুষের উপর জুলুম করব না, অন্যায় কাজ করব না, বিভিন্ন ধরনের ফাহেসা কাজ করব না। আল্লাহ, এই মর্মে আমরা তোমার কাছে ওয়াদাবদ্ধ, আমরা করব না। কিন্তু আমরা কি সে কথা রাখছি কিনা? আমরা কিন্তু বাবা রাখি নাই। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন
তিনি বলেছেন আয়াতুন মুনাফিকাতুন সালাসাতুন, একটা মানুষের ভিতরে মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটা। আয়াতুন মুনাফিকাতুন সালাসাতুন, মুনাফিকুন সালাসাতুন, মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলবে, কথা বললে লোকটা মিথ্যা কথা বলবে। যখন কথা বলবে অবশ্যই লোকটার কথার মধ্যে মিথ্যা প্রভাবিত হয়, মিথ্যা পরিলক্ষিত হয়। লোকটা সবসময় কথা বললেই মিথ্যা বলে। দ্বিতীয়ত ইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে, ওয়াদা করলে ভঙ্গ করে। আও তুমিনা খানা, যখন আমানত রাখে আমানতের খেয়ানত করে। এই তিনটা গুণ, এই তিনটা খারাপ গুণ যার ভিতরে আছে, এই তিনটা অভ্যাস যার ভেতরে আছে, ওই লোকটা সাচ্চা মুনাফিক। যদিও লোকটা টুপি আছে, যদিও লোকটার মাথার মধ্যে টুপি আছে, পাঞ্জাবি মাথার মধ্যে পাটি আছে, যদিও তার থুতাবর্তি ধাড়ি আছে, যদিও তার সব আমল আছে, কিন্তু কথা বলার সময় মিথ্যা কথা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খেয়ানত করে। নবী আমার বললেন, যদিও তার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, তথাপি লোকটা মুনাফিক। ওই মুনাফিক কোনোদিন জান্নাতে যাবে না। বলি আমরা নাউজুবিল্লাহ। কত স্পষ্ট কথা, কত স্পষ্ট বক্তব্য। আমার নবীজি বলেছেন আয়াতুন মুনাফিকুন সালাসাতুন, মুনাফিকের নিদর্শন হচ্ছে তিনটা। কথা বললে ইজা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে তখনই মিথ্যা বলে। ইজা ওয়াদা, যখন ওয়াদা করে, খানা, তখন সে ভঙ্গ করে। ওয়া ইজা তুমিনা খানা, আর যখন আমানত রাখে তখন সে খেয়ানত করে। ওয়াদা দুইটা দিক আলোচনা করছিলাম। একটা ওয়াদা হচ্ছে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত, আরেকটা ওয়াদা হচ্ছে বান্দার সাথে সম্পৃক্ত। আল্লাহর সাথে সম্পৃক্ত কি? দুনিয়াতে আসার আগে আল্লাহ বলেছেন, বান্দা আমি যখন তোমারে দুনিয়ার জমিনে পাঠাইবো, তুমি কি আমারে রব হিসাবে স্বীকার করবা? তখন আমরা আল্লাহকে বলেছিলাম, আল্লাহ তুমি আমাদের রব। রব মানে পালন কর্তা, রব মানে দায়িত্ব, কারণ দায়িত্ব বহনকারী, যিনি লালন পালন করেন তাকে রব বলা হয়। কিন্তু আমরা তো দুনিয়ার জমিনে, আমরা দুনিয়ার পিছনে পিছনে ঘুরছি, আমরা আল্লাহর উপর কোনো ভরসা নাই। আমরা ভরসা করি আমাদের চাকরির উপর, আমরা ভরসা করি আমাদের ব্যবসার উপর, আমরা ভরসা করি আমার ছেলে মেয়ের উপর, আমরা ভরসা করি দুনিয়ার মানুষের উপর। অথচ আল্লাহ বলছেন, ওমান তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যেই ব্যক্তি আমি আল্লাহর উপর ভরসা রাখে, আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা ভরসা কার উপর রাখছি? বড় চিন্তার ব্যাপার। তাহলে নবীজি বলছেন, তোমরা 6টা দায়িত্ব নাও, আমি জান্নাতের দায়িত্ব নিলাম। তাহলে প্রথম নাম্বার দায়িত্ব কি? নবীজি বলছেন, কথা বললে সত্য বলবা, মিথ্যা বলবা না। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হচ্ছে ওয়াদা করলে অবশ্যই সেটা রক্ষা করবা, চেষ্টা করবা রক্ষা করার জন্য। এই ওয়াদাকে তোমরা আখলাফা, ভঙ্গ করিও না। যদি ভঙ্গ করো তাহলে মুনাফিকের কাতারে তুমি চলে যাবা। আর মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ওয়াজ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল মুনাফিকিনা আসফালি, ইন্নাল মুনাফিকিনা আসফালি মিনান নার। মুনাফিক হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ে তাদের অবস্থান। অর্থাৎ জাহান্নাম হবে তালা বিশিষ্ট, আর জান্নাত হবে কামরা বিশিষ্ট। জান্নাত হচ্ছে তাপে তাপে সাজানো আছে, একটার পর একটা কামরা ফিট করা আছে। যেমন আমরা বাড়ি তৈরি করেন, একটার পরে একটা কামরা তৈরি করা আছে, এয়ার কন্ডিশন সিস্টেম, না গরম না শীত, খালি মজা আর মজা, মজা আর মজা। আর জাহান্নাম হচ্ছে তালা, এক তালা থেকে শুরু করে 7 তালা পর্যন্ত। এক একটা তালার মধ্যে প্রথম তালা, দ্বিতীয় তালা। প্রথম তালার মধ্যে যারা পায়খানা প্রস্রাব করবো, এগুলি দ্বিতীয় তলায় আসবে। দ্বিতীয় তালা থেকে যারা প্রস্রাব পায়খানা করবো, তৃতীয় তলায়। তৃতীয় তলা থেকে যারা প্রস্রাব পায়খানা করবো, চতুর্থ তলায়। এভাবে আস্তে 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 একদম 7ম তলার মধ্যে যখন আসবো, নিচতলায় ব্যাকগ্রাউন্ডের জন্য যারা চলে আসবে, সমস্ত জাহান্নামীদের প্রস্রাব পায়খানা যেখানে এসে জমা হবে, এই জমাটাকে, এই জায়গাটাকে বলা হয় হাবিয়া, জাহান্নামুল
হাবিয়া, আর এই জাহান্নাম, এই হাবিয়া নামক স্থানের মধ্যে থাকবে মুনাফিকেরা। বলে নাউযুবিল্লাহ। সমস্ত জাহান্নামীদের আযাব যা হবে তার চাইতে দ্বিগুণ হবে মুনাফিকদের আযাব। মুনাফিক কারে বলে? আমাদের এই পাহাড়ি এলাকার মধ্যে একজন প্রখ্যাত আলেম দ্বীন ছিলেন হযরত মাওলানা মরহুম আজিজুল ইসলাম আল কাদরি রহমতুল্লাহ আলাই। তিনি প্রায় সময় আমার মহান মুর্শিদ কেবলার একটা উদাহরণ টানতেন, সেটা হচ্ছে মাছি, মাছি, বলা মাছি, কালা মাছি, মৌমাছি, এই ব্যাপারে তিনি আলোচনা করতেন। এই তিনটা মাছির মধ্যে একটা মাছি হচ্ছে অনেক বড় বড় লাল লাল থাকে, এটা আমরা ভীমরাল বলি, আমাদের এলাকায় বলি বল্লা, আমাদের পাহাড়িয়া ভাষায় বলি বল্লা মাছি। আরেকটা মাছি হচ্ছে মধুমাছি বা মৌমাছি, ওইটা কিন্তু সবার বাড়িতেই মধুর চাক বসে। যদি কেউ কারো বাড়িতে মধুর চাক বসে, আপনারা কি তাড়ায় দেন নাকি? কথা বলেন, তাড়ায় দেন কেন? বিষ নাই আছে তো, এটার মধ্যে বিষও আছে, তারাই না কেন? মধু পামু এই আশায়। আরেকটা মাছি আছে বড় বড় মাছি, কালার বড় চমৎকার, দেখতে মাশাআল্লাহ অনেক চমৎকার, অন্য মাছি থেকে বড়। এটা রান্না করো, গোয়াল করো, ঘরের সিপাই টিপার মধ্যে বাসা বাঁধে, দেখলি হুলা লই, আগুন ধরাই, তারপরে ধরাই দিই। কেন পুরাই? কেন? এটার মধ্যে লাভ নাই, শুধু লস। একটা কামড় দিলে হয় না পাকাই তুইব, নাই চুন দিয়ে তারপরে ব্যথা সারাই তুইব। কথা বলেন ঠিক কিনা? আরেকটা মাছি, মিষ্টি আনছেন, মিষ্টি খাইতেছেন, খালি মিষ্টির মধ্যে বয়, সরাই দিন, কেন সরান? কারণ এই মাছের মধ্যে জীবাণুনাশক আছে, আপনার পেট খারাপ করতে পারে, পাতলা পায়খানা হতে পারে, হতে পারে কি পারে না? এই মাছি আমাদের উপকারী না। এই তিনটা মাছের মধ্যে মৌমাছিটা আমাদের উপকারী, যদিও তার মধ্যে বিষ আছে, তাদের এই বিষটা আমরা গ্রহণ করে নেই তার মধুর কারণে। তো মুনাফিকেরা হচ্ছে বলা মাছির মতো, এদের মধ্যে কোনো লাভ নাই, লস ছাড়া। এই মাছিগুলো সুফে সুফে ঘুরবো, সময় ফেলে সুযোগ মতো বসাই দিব কাজ। মুনাফিকেরা আপনার কাছে আইছে, আমারে কইতেছে রাসূল হুজুর আই লাভ ইউ, আমরা এটা খুব ভালোবাসি, আমনের মতো লোক, আমনের মতো হুজুর আমরা এই পাহাড়ি এলাকা শিবপুর থানাত নাই। আবার হ্যাঁ না গিয়া করে হ্যাঁ মানে দিরপুতে না আল্লাহ। মানে এই ধরনের নেচার যাদের আছে, স্বভাব যাদের আছে, তারা নিশ্চিত তারা মুনাফিক। এদের থেকে বিরত থাকা উচিত। আর এই স্বভাব যদি আমাদের কারো মাঝে থাকে, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে বাদ দেন, না হয় নামাজ রোজা এগুলি আল্লাহর কাছে কোনো গ্রহণ হবে না। এগুলি ছাড়তে হবে বাবা। মনে করবেন যারে মুখ দিছেন তারে ফিট দিবেন না, যারে বুক দিছেন তারে ফিট দিবেন না। এক পাশে বুক আরেক পাশে পিঠ, এটা ভালোবাসা হয় না। তো মুনাফিকদের কাজ হচ্ছে এইরকম। আল্লাহর হাবিব বলছেন সাবধান, এই ধরনের আচরণ যেন কারো মধ্যে না থাকে। মুনাফিকেরা নবীজির সামনে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জীবন, আপনি আমার মরণ, আপনাদের না দেখলে বাঁচে না আমার এই জীবন। কত কিছু কইতো, ভালোবাসতো। কিন্তু কাফেরের কাছে গিয়া কইতো, আরে কি বলো, কি বলো তোমরা, ওনাকে আমরা ভালোবাসবো? নাউজুবিল্লাহ, আমরা ওনার সাথে নাই। ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথে আছি। আল্লাহ কয় সর্বনাশ, কয় কি? এরা তো জাহান্নামে যাইবো। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। সূরাতুল বাকারা আল্লাহ ওয়াজ করছেন। আল্লাহ বলেন, হাবিব, হাবিব আমার, বন্ধু আমার, পৃথিবীর জমিনে এমন অনেক মানুষ আছে, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না, মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ তারা বলতেছে আমরা ঈমান আনলাম, আমান্না বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, বন্ধু আমার, তারা যদিও নিজেরা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ও আমার হাবিব আমি আল্লাহ এদের বিরুদ্ধে ফতোয়া দিলাম, ওয়া মা হুম বিমুমিনিন,
এরা একটাও ইমানদার না, তারা শুধু মুখে মুখে মুসলমান দাবি করে, অন্তর দিয়া তারা কোনোদিন মুসলমান হতে পারে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। তাহলে মুসলমানিত্ব শুধু মুখে নয় বাবা, মুসলমানিত্ব অন্তরে থাকা লাগবে। আপনার লেবাসে অনেক বড় মাওলানা, কিন্তু অন্তরে নাই মাওলানা। আপনার লেবাসে অনেক বড় হাজি, কিন্তু অন্তরে আপনার হাজি নাই। আপনার লেবাসে অনেক বড় মুসল্লি, কিন্তু অন্তরে আপনার মুসল্লি নাই। সুতরাং অন্তর আর জবান এক হওয়া লাগবে। এই কারণে আমার নবীজি বলছেন, উম্মত তুমি 6টা জিনিসের দায়িত্ব নাও, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিব। প্রথমটা কি বলেছিলাম? কথা বললে সত্য বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। দ্বিতীয় নম্বর কি বলেছি? যখন কারো সাথে কোনো ওয়াদা দিব, সে ওয়াদা অবশ্যই রক্ষা করব। আপনি আপনার বন্ধুরে বলছেন তুমি জুসর ফুস্তার মধ্যে থেকো বিকাল 5টায় বৃহস্পতিবারে থাকবা, আমিও থাকবো। বিকাল 5টা যায়, আরো 6 দিন গেছে, আপনার কোনো খবর নাই। এরকম মানুষ আছে না বাপ? দোকান থেকে বাকি নিছেন, কইতেছেন যে দেও 500 টাকা বাকি দাও। আক্তার কাকারে বুঝাইলাম, দেও আমার 500 টাকা বাকি দাও, তোমার কালকা করে সন্ধ্যার সময় মাগরিবের আগে দিয়ালাম। কাল্লা যায় 2023 গেছে, 24 যাইতেছে গা, এরপরও দেওয়ার কোনো খবর নাই। এরকম মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে কি ভাবছেন আপনি? নামাজ আইসা মসজিদে আইসা বড় করে আল্লাহরে ডাক দিলেন, বড় করে আপনি সিজদা প্রদান করলেন, আরেকবার বাকি দোকান থেকে যে বাকি খাচ্ছেন, টাকা দিচ্ছেন না কেন? এই যে আপনি টাকা দিয়ে রাখছেন, ওয়াদা দিচ্ছেন দিবেন, দেন না কেন? আপনি দাঁড় নিছেন বড় ভাইয়ের কাছ থেকে, দাঁড় পরিশোধ করেন না কেন? আপনি আরেকজনের কাছ থেকে হাওলাত আনছেন, হাওলাত দেন না কেন? অথচ মসজিদের ভিতরে আইসা আপনার মুসল্লিগিরি ঠিকই আছে, আল্লাহ গায়ের ধরে কিলা। এটা বাবা ঠিক না। ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করতে হবে। আমার দয়াল নবীজি এটা পবিত্র জুরকানি আলাল মাওয়াহিব সহ অন্যান্য প্রসিদ্ধ হাদিস গ্রন্থের মধ্যে, এটা একটা হাদিস গ্রন্থ, এই কিতাবের মধ্যে এসেছে, যদি কারোর সাথে কোনো ওয়াদা দেন অবশ্যই সেটা যেন আমরা রক্ষা করি। আল্লাহ যেন আমাদেরকে ওয়াদা রক্ষা করার তৌফিক দে, বলি আমিন। আর অনেক কথা আছে, সব কথা বলবো না, শুধু বোঝানোর জন্য অল্প করে বুঝলাম। তাহলে আমরা কি জানলাম? আল্লাহর প্রতি ওয়াদা হচ্ছে আমরা আল্লাহকে কথা দিয়েছি আমরা ভালো কাজ করব, আল্লাহকে রব হিসেবে স্বীকার করব। কিন্তু দেখা যাচ্ছে অনেক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সারাল, কামার, কুমার যারা পৃথিবীতে আছে, তারা একেশ্বরকে বিশ্বাস করছে না। যদিও করে, অংশীদারিত্ব স্থাপন করে, আছে না না? সবাই বলে, আমিও তো একটা স্কুলের শিক্ষক, আমি অনেক হিন্দু বাচ্চাদেরকে আমিই পড়াই। মাঝে মাঝে টেস্ট করার জন্য আমি বলি, তুমি বলো তো তোমার ঈশ্বর কয়জন? স্যার একজন। আরে বলস কি? তাহলে এই যে সরস্বতী, দেবী, লক্ষ্মী, এই যে বড় বড় মূর্তি, এগুলি কেন? স্যার এগুলি আমাদের সাকার, এগুলি আমার ঈশ্বরের সাকার। তো ঈশ্বরের কোনো সাকার নাই, ঈশ্বরের কোনো সাকার নাই। ঈশ্বর একজন, আল্লাহ একজন, গড একজন, তার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা, লা ইলাহা ইল্লাল্লাহ, তার সাথে কোনো শরীক নাই। তো সাকার তৈরি করছি কেন? তাহলে আল্লাহকে বলছে আল্লাহ তুমি একজন, অথচ পৃথিবীতে যারা এসেছে তারা কি আল্লাহকে এক বলে স্বীকার করতেছে? সবাই করে না। এই যে ওয়াদা যারা খেলাপ করছে, ওয়াদা যারা ভঙ্গ করছে, নিশ্চয়ই তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনারা জানেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে তিনি হাদিস খানা নকল করেছেন, এবং জিকরে জামিলের মধ্যে আল্লামা শফি উকারবি রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা তিনি নকল করেছেন। অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে এসেছে আমার নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা হরিণী হাউমাউ করে রাসূলুল্লাহকে দেখার পরে হরিণী চিৎকার শুরু করছে। সুবহানাল্লাহ। হরিণী চিৎকার পারে, হরিণীর ভাষা আমি বুঝতে না পারি, কিন্তু আমার দয়াল নবীজি বুঝতেন। বলেন না সুবহানাল্লাহ। হরিণী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া আল্লাহর হাবিব, আমি আপনাকে সালাম দিলাম। হুজুর, শিকারী আমাকে বন্দি করে রেখেছে গো নবী। আমার দুইটা বাচ্চা আছে, নবজাতক বাচ্চা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাচ্চারে যদি দুধ পান না করাই, নবী গো, আমার বাচ্চা দুইটা মারা যাবে। হুজুর, একটু অনুমতি দেন, আর আপনি আমার একটু বাঁধ খুলে দেন। আমি আমার জাদুমণিদেরকে, আমি আমার বাচ্চাদেরকে একটু দুধ পান করাইয়া তাদের কাছ থেকে জনমের বিদায় নিয়ে আসছি। তারপরে আমি আবার আপনার কাছে ফিরে আসব। হরি নিয়ে আমার নবীজির কাছে ওয়াদা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হরিণী যখন এই কথা বললেন, রহমতের নবী, বরকতের নবী, রাহমাতাল লিল আলামিন হরিণীর পায়ের বাঁধ খুলে দিলেন। হরিণী জঙ্গলের ভিতরে চলে গেল। এই মুহূর্তে শিকারী নবীজির কাছে আসছে। নবীজিরে তখনও শিকারী চিনে না। শিকারী ডাক দিয়া বললেন, এ বালক, এই জায়গার মধ্যে একটা হরিণী ছিল, আমি শিকার করছি। এটা কোথায়? আমি ছেড়ে দিয়েছি। কেন? তার দুইটা বাচ্চা আছে, বাচ্চাকে দুধ পান করায়া আবার হরিণী ফিরে আসবি। শিকারী কয়, কি ব্যাপার? আরে বলে কি, হরিণ গেলে আমি দৌড়াইয়া ধরতে পারি না, আর আপনি সাইডা দিয়া কইতেছেন আয়া করবো, এটা আবার কেমন কথা? নবী আমার বলতেছেন একটু ধৈর্য ধরো না। হরিণী আমাকে কথা দিয়েছে, ওয়াদা দিয়েছে, সে ফিরে আসবে। বলেন সুবহানাল্লাহ। হরিণী কথা দিয়েছে ফিরে আসবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে আত্মবিশ্বাস আছে। কারণ আমরা নবীজিকে না চিনতে পারি, বনের হরিণ কিন্তু আমার রাসূল চিনতে ভুল করে নাই। বলেন না সুবহানাল্লাহ। আমরা মৌলবীরা চিনতে ভুল করি, কিন্তু বনের হরিণ নবীজিকে চিনতে ভুল করে না। হাদিস শরীফের মধ্যে আসছে, কিছুক্ষণ পরে হরিণী যখন চলে আসবে, বাচ্চাদেরকে ডেকে ডেকে বলে, বাচ্চারা রে, জনমের মতো দুধ খেয়ে নাও, আর কিন্তু আমি আসবো না। রাহমাতুল লিল আলামিনকে আমার জিম্মাদার রেখে আসছি। আমি বলেছি ফিরে যাব। যদি আমি ফিরে না যাই, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে শিকারী কষ্ট দিবে। আরে বাচ্চারা, জনমের মতো দুধ খেয়ে নাও, আর আমি জনমের মতো আমি মাকে তোমরা দেখে নাও, আর কোনোদিন মাকে কাছে পাবা না। বাচ্চা দুইটা ডাক দিয়া বললেন, মা, রাহমাতাল লিল আলামিনকে জিম্মা রাখিয়া আমাদেরকে দুধ পান করানোর জন্য তুমি ফিরে আসছো। মা, আমরা এই দুধ পান করব না, আর তোমাকে আমরা মা বলে স্বীকার করব না। রাহমাতুল লিল আলামিনকে তুমি জিম্মাদার রেখে আসছো গো মা। এই মা, যতক্ষণ পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের কাছে তুমি ক্ষমা না চাইবা, ততক্ষণ পর্যন্ত তোমার স্তনের মধ্যে আমরা মুখ লাগাইবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন এই হরিণী তার দুইটা বাচ্চা নিয়ে জঙ্গলার ভেতর থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে দয়াল নবীজির সামনে আসলেন। এসে দুইটা বাচ্চা আল্লাহর হাবিবের কদম মোবারকে ধরে, আল্লাহর হাবিবের কদম মোবারক ধরে হরিণীরা হরিণীর মতো ক্ষমা চেয়ে নিলেন। শিকারী আশ্চর্য হয়ে গেলেন, যে ব্যক্তি হরিণ ছেড়ে দিলে হরিণ আবার একটার বদলে তিনটা আসে, ওই লোকটা জীবনে কোনোদিন আমাদের মতো না। আপনার নাম কি? আনা ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিরো হরিণীর কথায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় শিকারী আশ্চর্য হয়ে গেলেন। যেই নবীর কথায় হরিণী ফিরে আসে, নিশ্চয়ই তিনি আল্লাহর নবী। সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বনের হরিণী ওয়াদা রক্ষা করে, আমরা মানুষ হইয়া ওয়াদা রক্ষা করি না। এই হচ্ছে আমাদের চরিত্র। বনের হরিণী ওয়াদা রক্ষা করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদার কত গুরুত্ব প্রদান করেছেন। এই কারণে বাবা, আমরা যদি কাউকে কোনো বিষয়ে কথা দেই, আমরা চেষ্টা করব সে কথা যেন আমরা রক্ষা করি। মনে রাখবেন, ইচ্ছাকৃতভাবে যদি আপনি কথার বরখেলাফ করেন, আপনি মুনাফিক হবেন। আর মুনাফিকেরা আমল করলে এটা আল্লাহর কাছে গ্রহণ হয় না। আমাদের চরিত্রের মধ্যে যদি কারো এরকম থাকে, শুধু মানুষকে
তিরস্কার করার জন্য, মানুষের সাথে মানে ধোঁকাবাজি করার জন্য আপনি কথা দিচ্ছেন কিন্তু কথা রাখেন না, এরকমটা করবেন না। এটা নিন্দনীয় চরিত্র, নিন্দনীয় আখলাকে জামিমা, এটা পরিত্যাজ্য, এটা বাদ দিবেন। আখলাকে হামিদাকে চর্চা করবেন, অর্থাৎ ওয়াদা দিলে অবশ্যই ওয়াদা রক্ষা করবেন। আল্লাহ যেন আমাদেরকে ওয়াদা রক্ষা করার তৌফিক দেয়, সবাই বলে আমিন। তৃতীয়ত, আমার নবী রহমতের নবী বলছেন, তৃতীয়ত, কোনো ব্যক্তি যদি আমানত রাখে, কারো কাছে যদি আমানত রাখে, সে যেন আমানতের খেয়ানত না করে। যদি আমানতের খেয়ানত না করে, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদার হলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমানত শব্দটা আরবি, অর্থ হচ্ছে গচ্ছিত রাখা, নিরাপদ রাখা, কোনো বিষয়কে সিকিউরিটি রাখা, নীরব রাখা। অর্থাৎ কারোর সাথে কোনো গোপন কথা বলছেন, আমি আপনাকে বললাম একটা গোপন কথা, আমি বললাম যে ভাই আপনার কাছে বলছি, আপনি কারো কাছে বলবেন না। আপনি কইতেছেন খোদার কসম কেউ তো কইতাম না, কইছেন তো কইছেন না, আরো 1000 লোকের কইছেন, গোপন কথা দিয়েছেন কইয়া, এটা আমানতের খেয়ানত করা হলো। আমানতের অনেকগুলো ক্ষেত্র আছে, যেমন আপনি মা বাবা, আপনার কাছে আপনার ছেলে মেয়ে আমানত, কে দিল? আল্লাহ দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে ছেলে মেয়ে দিয়েছে, আপনার দায়িত্ব হচ্ছে ছেলেকে সুন্দর নাম রাখবেন, ছেলে মেয়েদেরকে উত্তম শিক্ষায় শিক্ষিত করবেন, আপনি ছেলে মেয়েদেরকে উপযুক্ত হইলে বিবাহ শাদী করাবেন, এটা আপনার উপর দায়িত্ব, এটা আমানত আল্লাহ পাক আপনার উপর চাপাই দিছে। যদি আপনি আমানতের খেয়ানত করেন, অর্থাৎ আমানত আপনি ভঙ্গ করছেন, আমানত রাখেন নাই, আপনি বাচ্চাদেরকে উত্তম নাম রাখছেন না, আপনি এমন নাম রাখছেন টিঙ্কু, ফিঙ্কু, সেন্টু, জেন্টু, নাট, বল্টু, এই ধরনের নাম বাচ্চাদের রাখছেন, যে নামগুলো ইসলামিক নয়, এই নামগুলো অবশ্যই পরিত্যাজ্য। এটা আমানতের খেয়ানত করা হচ্ছে। দ্বিতীয়ত, আপনার আমানত ছিল বাচ্চাদেরকে আপনি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবেন। আপনি স্কুল কলেজে পড়ান, কোনো আপত্তি নাই, কিন্তু ইসলামিক নলেজ, প্রাথমিক যে ইসলামিক জ্ঞান, এটা আপনার বাচ্চাদেরকে দেওয়া, কমপক্ষে শুদ্ধ করে তাকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া। আপনার দায়িত্ব হচ্ছে বাচ্চাকে কমপক্ষে সুন্দর করে কোরআন শরীফ আপনি শিক্ষা দিবেন, এটা আপনার দায়িত্ব। আপনি যদি সে দায়িত্ব আদায় করতে ব্যর্থ হন, এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। দ্বিতীয়ত, ছেলেমেয়েরা বড় হয়েছে, আপনি দেখতেছেন ছেলেরা বড় হয়েছে, মেয়েও বড় হয়েছে, আপনার এই ব্যাপারে কোনো বুকলেট নাই, বাচ্চা ছেলে বিবাহের উপযুক্ত, আপনি তারা বিবাহ করাচ্ছেন না, আপনার কাজ করে খাওয়ানো লাগে, কাম করলে আপনি আর ভয়, না জানে আমার ফুতের বলিয়া, না জানে ফুত জায়গা ডাহা, না ফুতুরে বিয়া করাইতাম না, আরো ফুতের কামাই খাইয়ে লই, কিন্তু এই দিক দিয়ে ছেলে পাপ কাজের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। যদি সে কোনো অনৈতিক কাজের মধ্যে লিপ্ত হয়, এর দায়ভার আপনাকে নিতে হবে, এই দায়ভার আপনাকে নিতে হবে। আপনি কেন তাকে দেখলেন না? আপনার দায়িত্ব ছিল, ছেলে উপযুক্ত হয়েছে, মেয়ে উপযুক্ত হয়েছে, তাকে বিবাহ দেওয়া, এটা আপনার উপর দায়িত্ব। আল্লাহ পাক সে দায়িত্ব, আমানত আপনাকে আল্লাহ দিয়েছে, কিন্তু আপনি যদি সেটা আদায় করতে ব্যর্থ হন, এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। তারপরে যুবক, তোমাদের কাছে তোমাদের মা বাবা আমানত। কিরকম? মা বাবা যখন বৃদ্ধ হয়, তখন আল্লাহ পাক তাদেরকে তোমাদের উপর হ্যান্ডওভার করেন, তোমাদেরকে আমানত দেন, যে ছোট সময় তোমরা যেমন তোমার মা বাবার কাছে আমানত ছিলা, এখন তোমাদের কাছে তোমাদের মা বাবা আমানত। আমি কি করব? তুমি তোমার মা বাবার খেদমত করবা, পোশাকের দরকার হলে পোশাক কিনা দিবা, ঔষধের দরকার হলে ওষুধ কিনা দিবা, ঘর না থাকলে ঘর বাঁধা দিবা। মা বাবা যখন যা প্রয়োজন তখন তা তোমাকে ব্যবস্থা করে দিতে হবে। যদি তুমিও সে দায়িত্ব আদায় না করো, এর জন্য আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। এই জবাব এড়ায় যাবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। অবশ্যই আল্লাহর কাছে জবাব না দিয়ে একটা কদমও মানুষ সামনে যাইতে পারবে না হাসরের মাঠে। সুতরাং আমরা যদি আমাদের দায়িত্ব বুঝে নেই, তাহলে তো এনাফ। কিন্তু আমরা কি আমাদের দায়িত্ব সম্পর্কে অবগত আছি? সুতরাং মা বাবা আমাদের কাছে আমানত, আমরা যেন আমানতের খেয়ানত না করি। তৃতীয়ত, সরকারের কাছে আমরা জনগণ আমানত। আমাদের জানের নিরাপত্তা, আমাদের অর্থনৈতিক নিরাপত্তা, আমাদের সকল নিরাপত্তা সরকারকে দিতে হবে। সরকার যদি দিতে ব্যর্থ হয়, এর জন্য সরকারকে কিয়ামতের ময়দানে আল্লাহর কোর্টের মধ্যে জবাবদিহি করা লাগবে। আমার জানের আমানত, আমি রাষ্ট্রীয় নাগরিক হিসাবে
আমার নাগরিকের যত সুযোগ সুবিধা আছে আমি সেটা ভোগ করব। আমি যদি বাধাপ্রাপ্ত হই, কেন বাধাপ্রাপ্ত হলাম? আমার অধিকার আছে, আমার অধিকার যদি আমি আদায় করতে গেলে ব্যর্থ হই, এর জন্য সরকারকে অবশ্যই আল্লাহ পাকের কোর্টে, দুনিয়ার কোর্টে যদি আপনাকে জবাব নাও দেওয়া লাগে, আল্লাহ পাকের কোর্ট থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ নাই। চতুর্থত, আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রীয় সম্পদ এটা আমাদের কাছে আমানত। এখন আমরা যদি নিজেদের সম্পদ যদি নষ্ট করে ফেলি, আমি জেলখানা পোড়াই ফেললাম, অফিস আদালত পোড়াই ফেললাম, বাস কাউন্টার পোড়াই ফেললাম, ঘর বাড়ি যা আছে অফিস আদালত সবকিছু আগুন লাগিয়ে ধরাই দিলাম, আপনি ভাবতেছেন আপনি খুব ভালো কাজ করছেন? মোটেও ভালো করেন নেই। আপনি আমানতের খেয়ানত করছেন। এর জন্য হাসরের ময়দানে আপনাকে আল্লাহর কোর্টে দাঁড়াইতে হবে। রাষ্ট্রীয় সম্পদ এগুলো কি সরকারের বাপের নি? আমার ট্যাক্সের টাকা দিয়ে রাষ্ট্রীয় অফিস আদালত তৈরি হচ্ছে, আমার ট্যাক্সের টাকা দিয়ে মেট্রো রেল তৈরি করা হচ্ছে, জনগণের রাষ্ট্রের অর্থের ট্যাক্স দিয়ে পদ্মা সেতু করা হচ্ছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে। আমার বাপের টাকা, আমার টাকা আমি যদি নষ্ট করি, সরকার আমাকে কি দিবে? এই কারণে অনুরোধ, ছাত্র আন্দোলনের নামে কোনো সহিংসতা চলবে না। ছাত্র আন্দোলন এটা অধিকার, অবশ্যই করবে যুবক ভাইয়েরা, কিন্তু এই নিয়ে রাষ্ট্রীয় সম্পদের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া, জেলখানা পুড়িয়ে ফেলা, জেলখানা কয়েদিদেরকে মুক্ত করে দেওয়া, তারপরে বিভিন্ন অন্যায় কাজ করা, দেশের উপর হুমকি স্বরূপ কাজ করা, এটা মোটেও ঠিক না। ইসলাম এটা সাপোর্ট করে না। যদিও আমি রাজনীতি করি না, আমি রাজনীতি বুঝি না, আমি আমার ইসলামিক রিসার্চ করে আমি যা পেয়েছি, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার অধিকার কারো নাই। আপনারা ছাত্র আন্দোলন করছেন, কোটা আন্দোলন করছেন, এটা যৌক্তিক দাবি, অবশ্যই এটা আপনাদের যৌক্তিক দাবি। যেখানে 35% মেধার ভিত্তিতে না নিয়ে মুক্তিযুদ্ধের কোঠার ভিত্তিতে নেওয়া হতো, সেখান থেকে কমায় সরকার 5% মুক্তিযুদ্ধের কোঠা দিছে, 1% বিশেষ চাহিদা সম্পন্ন দিছে, আর 1% অন্য ব্যক্তিদেরকে দিছে, দিল, খুব ভালো। এখন তো অধিকার আদায় হয়ে গেছে, এরপরেও যদি আমরা রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা করি, সহিংসতা করি, বাবা এটা ঠিক না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিয়ে বলি আমিন। কথাগুলি অনেকের কাছে কেমন জানি মনে হবে, আমি জানি না, তবে আমি আমার রিসার্চ থেকে বললাম, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেন না। আর সরকার বাহাদুরকে বলছি, রাষ্ট্রের ছাত্রছাত্রী সেই 52-এর ঘটনা, ভাষা আন্দোলনের মধ্যে ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে, 69-এ ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে, 71-এ ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে। পর্যায়ক্রমে এই পর্যন্ত যত আন্দোলন বাংলাদেশে হয়েছে, প্রত্যেকটার মূলে ছিল ছাত্র সমাজ। সুতরাং ছাত্রদেরকে নির্যাতন করে, এদেরকে হত্যা করে আপনি কোনোদিন শান্তিতে থাকতে পারবেন না। রাষ্ট্রে যারা ছাত্রছাত্রী আছে, এদের উপর হামলা মামলা বন্ধ হোক। আমরা চাই কি চাই না? আমরা চাই অন্যায় ভাবে যেন কারোর উপর হামলা মামলা না আসে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেয়, সবাই বলি আমিন। যত কথা বলেছি, আরো 3টা কথা ছিল, এই 3টা কথা আগামী জুমা ইনশাআল্লাহ আজিজ আলোচনা করতে চেষ্টা করব। আল্লাহ পাক এর মধ্যে সবাইকে সুস্থ রাখুন, সবাই বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলা জুমা পড়ছেন না, 4 রাকাত কাবলা জুমা পড়ে নিন।